আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেক। এছাড়া দাবানলের কারণে হাজারো মানুষ বাড়ি ছেড়েছেন। টানা তাপপ্রবাহের ফলে ভূমধ্যসাগর তীরবর্তী ৩ দেশ আলজেরিয়া, ইতালি এবং গ্রিসে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুভ আনোয়ারের একটি ডেস্ক রিপোর্ট। টানা তাপপ্রবাহের ফলে সৃষ্ট ভয়াবহ দাবানলে ভূমধ্যসাগর তীরবর্তী ৩ দেশ আলজেরিয়া, ইতালি এবং গ্রিসে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত প্রায় এক সপ্তাহ আগে সৃষ্ট এই দাবানলে নিয়ন্ত্রণ আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে ৩ দেশের কর্তৃপক্ষ। এ কারণে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও ছুটি কাটানোর রিসোর্টগুলো হুমকির মুখে পড়েছে। দাবানলের কারণে গ্রিসের রোডস দ্বীপ থেকে আরও বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। রোডসের বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, এই লোকজনের মধ্যে একটি বড় অংশই পর্যটক এবং রোববার থেকে মঙ্গলবারের মধ্যে ৪০টিরও বেশি জরুরি ফ্লাইটে চেপে রোডস ছেড়েছেন অন্তত ৫,০০০ পর্যটক। বার্তা সংস্থাগুলো জানিয়েছে, স্মরণকালের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পুড়ে যাচ্ছে একরের পর একর বনাঞ্চল। এখনও সক্রিয় রয়েছে অন্তত ৬৫০ দাবানল, যা নিয়ন্ত্রণে দিন রাত কাজ করে যাচ্ছে দমকল বাহিনী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আসছে না। পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতালির পালেরমোতে ছুটি কাটাতে গিয়ে ৭০ঊর্ধ্ব এক দম্পতি প্রাণ হারিয়েছে। ওই শহরের পাশে ৮৮ বছর বয়সী আরেক নারী প্রাণ হারিয়েছেন। গত সোমবার কাতানিয়ায় তাপমাত্রা ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস উঠে যায়, যেখানে পানি ও বিদ্যুতের চরম সংকট দেখা দিয়েছে। গতকাল ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কোর্সিকাতেও দাবানল শুরু হয়েছে। তবে দাবানলে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে আলজেরিয়ায়। মঙ্গলবার পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ বেজাইয়ায় মৃত্যু হয়েছে ৩৪ জনেরও বেশি মানুষের। এই মৃতদের মধ্যে ১০ জন সেনা সদস্যও রয়েছেন। গত কয়েকদিনে দাবানলে বেজায়া ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। ভূমধ্যসাগর তীরবর্তী এই প্রদেশটি এর আগে কখনো এত বিস্তৃত ভয়াবহ দাবানল দেখেনি। এ বিষয়ে আলজেরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে ৮০% দাবানল নিভিয়ে ফেলা হয়েছে। এছাড়া একটি বিশাল অগ্নি নির্বাপক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রায় ৮,০০০ কর্মী, কয়েকশো অগ্নি নির্বাপক সরঞ্জাম ও কিছু বিমান আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। ভূমধ্যসাগরীয় অপর দেশ এবং আলজেরিয়ার প্রতিবেশী তিউনিসিয়াতেও ছড়িয়েছে দাবানল। দেশটির উপকূলীয় গ্রাম মেল্লোউলা থেকে ৩০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তিউনিসিয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গ্রিসের অর্থনীতির একটি শক্তিশালী খাত পর্যটন। দেশটিতে প্রতি ৫টি চাকরির একটি পর্যটন সংক্রান্ত। কিন্তু দাবানলের কারণে চলতি মৌসুমের পর্যটন খাতে রীতিমতো ধস নেমেছে। যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশ ইতোমধ্যে নাগরিকদের গ্রিসে ভ্রমণের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।